রোদ, বৃষ্টি, জল, শত প্রতিকূলতা পেরিয়ে আমাদের অর্ডার করা খাবার যারা আমাদের মুখের কাছে পৌঁছে দেয়, আজকে তাদের খাওয়ানোর পালা। কারণ ক্যালকাটা নস্টালজিয়া আজ 1 বছরে পা দিল। তাই তো তাদের জন্য এই আয়োজনকে কুর্নিশ জানাই। সুমনাদি এবং স্বাগতাদি অসাধারণ আয়োজন। সবাই খুব তৃপ্তি করে মন দিয়ে খেয়েছেন এবং আই এম শিওর 2 হাত ভরে তোমাদের জন্য প্রে করেছে যাতে ক্যালকাটা নস্টালজিয়া আরো অনেক অনেক দূর যায়। যদি রাখা যায় তোমাদের রেস্টুরেন্টে। কিন্তু আমার থেকে বেশি স্মার্ট। ওটা খোলাই ছিল। এটা তোমার পুচকু আর তুমি। খুব সুন্দর, খুব সুন্দর। এখানেই রাখবো। কত মানুষ যে অপেক্ষা করছে 3টে থেকে তোমার জন্য। বাহ, ভীষণ সুন্দর, খুব সুন্দর, ভীষণ সুন্দর। Yay! Happy birthday! অত্যন্ত ভালো। আমার বাড়িতে একদিন আমি ওদের নিমন্ত্রণ করলাম, ওর সুবিধা মতো যায়। আমাকে তো আমাদের নেই সেই নিমন্ত্রণ নেই। আবার না ওই জন্যই তো তোমাকে বলছে ওই নিয়ে সমেত তো বলে তোমাকে পাবে না, তাই এখন নিমন্ত্রণ করে দিই। তোমাদের দুজনকে একদম একই রকম কার্বন কপি। মনে হয় না বোন, আমি তো ভেবেছি বোন। ফোন করে দেবে, আমার নাম্বার তো সাহেবদের বাইরে তো মেনু সেট হয়ে আছে তো। ও একা খাচ্ছে ডালের মালপো। আমারটাও খেয়ে নিয়েছে। কেমন খেলে ডালের মালপো? সব শেষ, প্লেট পুরো খালি। তোমার জন্য একটা বাবাও 2খানা চিকেন খেয়েছে টপার টপ। মার্টিনের থেকে বেশি প্রথমবার লাইফে চিকেন ভালো লাগলো। কেমন খেলে? সবাই এরা এখন মালপোয়া খেয়েছে। তোমার নেই মালপোয়া মিস করে গেলে মালপোয়া না মিস করিনি, মালপোয়া আমি খেয়ে নেবো। খাবার মিস করে। কেমন খেলে মেশো? তো এটা হচ্ছে সেই মালপো, এটার কথা এত সবাই বলছে দেখি। তালের মালপোয়া। আর ওনাকে একটা দাও। তালের মালপো। তাল কি করে পেলে এখন? বাহ, তালের বড়ার মতো গন্ধ। আরেকটা খাও, খুব লাইট তো। জন্মদিন এসছে বলে কথা। ভালোই খেতে লাগছে বেশ। ছেড়ে দাও, এবার নিয়ে চলে যাও। আমার সাথে একদম দেখা করতে এসছে এবং খাচ্ছে। এখানে কেমন খেলে বলো? খুব দারুণ খাবার। আমি প্রত্যেকবার এখানেই আসি। আর সায়ক আমার ওয়ান অফ মাই বেস্ট ব্লগার। আর আমি সায়কের জন্য এসেছি এখানে, সায়কের জন্য এসেছি। আমার নাম অভিষেক শাহ। থ্যাংক ইউ। এসে গেছে কুটনি, আয়। इधर আমি ফোনটা इंतजार करता है। এসছে এরা দুজনে। হ্যালো। ও আরো দুজন আছে। হ্যালো। বলছি পাঞ্জাবিটা কাছ থেকে চেপে পড়লি রে? ও বাবা, এটা কি ওই বিয়েতে পড়েছিল? না তো, না এটা বিয়েতে পড়েছিল। তার মানে তোদের বিয়ে হয়ে গেছে বলছিস তো? দেখা তারপরে তোরা বলবি বিয়ে। তুই বলছিস তা কি বলবো। সুন্দর গিফট নিয়ে এসেছিল সুকান্ত। তোর দর্শককে তুই বলছিস, তোর দর্শককে বোঝানোর জন্য না বিয়েই বলতে হবে। সুন্দর একটা পরে গিফট নিয়ে এসছে সুকান্ত। আমি ভাবতেই পারছি না। সুমনাদি দেখো বলছে আমি নাকি খালি হাতে এসেছি। দেখতে পাচ্ছে না। তৃতীয়া থেকে চলে এসে দেখছি। তৃতীয়া থেকে তোর মায়ের ব্যাগ। এটা আমাকে দিয়েছে, আমি আর এটা মিঠি। আমি তো জানতাম তোমার একটা মেয়েই আছে। ছেলের কথা বলনি, ওই জন্য তাহলে আরেকটা হাত জুড়ে দিতাম। ধরবে, হ্যাঁ। সুকান্ত এসছে, অনন্যাও এসছে, দুজনের হাতে একটা গিফট আমি তুলে দিতে চাই। এনে
বাড়ি থেকে এতগুলো চুরি করিস বলে নিজের মনে বেঁধেছে নাকি এবার? দিচ্ছি, কেউ ভালো মনে নিতে চাইছে না। বাড়ি থেকে আমার তো মনে হচ্ছে এটা বাড়িরটাই নিয়ে এসে আবার আমাদেরকেই দিচ্ছে রে। আমি নিয়ে নেব। একজন এনে তোদেরকে দিতে বলেছে, তাই আমি দিলাম। এইভাবে দেখাচ্ছে যেন তুই ও দিচ্ছে। তো ওই জন্য বিশ্বাস করছিলাম না, এটা হতেই পারে না। আর সেম জিনিস আমি দিতে চাই হচ্ছে কুটনিকে। কুটনি এসে বসে রয়েছে, চোখ বন্ধ করে হাত পাততে হবে। খাবেন আপনি আর আপনার বর দুজনে মিলে, ঠিক আছে? বাহ, হ্যালো, কেমন খাচ্ছ বলো? ওকে, এখানে এসে তো খুব ভালো লাগে, মানে এনভায়রনমেন্টটা তোমার সঙ্গে কি আরো বেশি ভালো লাগলো। তোমার মতন ছেলে হয় না। দেখো ব্লগ দেখো। হ্যাঁ হ্যাঁ, তোমার মতন ছেলে হয় না। বেসিক্যালি ব্লগ দেখেন না বোধহয় কেউ এখন নেই, মানে ফেসবুক খুললে ভালোবাসো, মানে বলার নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই এসছে, মাসি মা সবাই এসছে। দেখেছি। আর এই যে তোমাদের রান্নার প্রশংসা করছিল। ভালো লাগছে।